এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই ডিপোর্টেশন কিংবা অ্যাসাইলাম সবকিছুর ক্ষেত্রে একটু আতঙ্কের নাম আরেকটি হচ্ছে আইস। তো সেক্ষেত্রে অভিবাসন আইন প্রয়োগের সর্বশেষ প্রবণতা সম্পর্কে যদি আপনি একটু আপডেট দিতেন আমাদের। ধন্যবাদ। আমরা তো দেখেছি মিনেসোটাতে দেখলাম, এরপরে মাস্ক ছিল, এখন উইদাউট মাস্ক দে স্টার্ট ইন এভরিওয়্যার। সিক্রেটলি আপনি জানেন কিনা জানি না, নিউ ইয়র্কে প্রচুর অ্যারেস্ট হচ্ছে, দিস নট কামিং ইন দ্য নিউজ, প্রচুর হচ্ছে। এবং আমি এভাবে এর জন্য বলবো যাদের কেস পেন্ডিং আছে, যেমন অ্যাসাইলাম করা আছে, তাদেরও হচ্ছে ডিটেইন করা হচ্ছে, বিআইএ তে আপিল পেন্ডিং, সার্কিট কোর্টে আপিল পেন্ডিং, এরকম অনেকে ডিটেইন করা হচ্ছে। সো রিসেন্টলি রিয়াল একটা এক্সাম্পল দিই, হাজবেন্ড ওয়াইফ তারা সেপারেটলি অ্যাপ্লিকেশন ফাইল করে, showing whatever they did independently. So some reason ICE found out they really done married. They found out they filed ওরা separately asylum করলো, এর মধ্যে একজনকে ডিটেইন করে ফেললো। So they're in a detention center now. So এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে। কেউ যদি হাজব্যান্ড এন্ড ওয়াইফ হয়, তাদের উচিত হবে একটা অ্যাপ্লিকেশন করা, ওয়ান অ্যাপ্লিকেশন, প্রিন্সিপাল এন্ড বেনিফিশিয়ারি। অনেকে এটা না করে দুটো অ্যাপ্লিকেশন করে থাকে, ইটস ওকে, ফাইন, ইন্ডিভিজুয়ালি যাদের পারসিকিউশন থাকে, বাট দ্যাটস ইন রিসেন্ট ট্রেন্ড। আমরা যেটা এখন দেখি ডিটেইন করে এখন ডিটেনশনে আছে রাইট নাও। তো এই ক্ষেত্রে আপনি যেহেতু আইস অনেক আটক করছে নিউ ইয়র্ক থেকে, আর সে তো আপনি কি পরামর্শ দিবেন? এখন আমরা আমাদের পরামর্শ হচ্ছে প্রথমে বন্ডের জন্য ট্রাই করতে হবে। তারা যদি একুইটি থাকে, একুইটি মানে কেউ যদি স্পন্সর দিতে পারে, সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, প্লাস ফ্যামিলি যদি থাকে, স্পাউস বা মাইনর চাইল্ড, এবং তারা যদি ভিসা নিয়ে আসে, দেয়ার এলিজিবল ফর বন্ড। এখন এলিজিবল ফর বন্ড অনেক সময় বন্ড দিচ্ছে না, বলে ফ্লাইট রিস্ক। তো ফ্লাইট রিস্ক যখন বন্ড ডিনাই করে, তখন আপনাকে হেভিয়াস, এই যে আমি যেটা বললাম হেভিয়াস পিটিশন করতে হবে, এটা আমরা পরে আলাপ করতে পারি। হেভিয়াস পিটিশন করে এখন অনেকে করছে, অনেকে বেরিয়ে আসছে, বাট দিস ইজ দ্য লাস্ট চান্স টু ফাইল এ হেভিয়াস পিটিশন। এক্ষেত্রে আমি একটু যদি জেনে নিতে চাই যে এর আগেও আপনি খুব সুন্দর করে বলেছিলেন নাসাউ কাউন্টি থেকেও অনেককে অ্যারেস্ট করা হচ্ছে লং আইল্যান্ডের, যেহেতু নাসাউ কাউন্টির একটি চুক্তি এগ্রিমেন্টে স্বাক্ষর। সাফোক কাউন্টি কিংবা সিটি থেকেও কি এই পরিমাণ আটক করা হচ্ছে? সিটি তো সাইন করেনি। না, সিটি সাইন করে নাই, নাসাউ কাউন্টি সাইন করেছে, ফাইন। এই জন্য নাসাউ কাউন্টির এনফোর্সমেন্ট, আমার পুলিশ ডিপার্টমেন্ট, দে আর হেল্পিং আইস। আচ্ছা, সিটিতে তো এর নট, আর আমাদের পুলিশ হেল্প করছে না, এবং সাফোকও দে আর নট আন্ডার দেয়ার এগ্রিমেন্ট 287G। সো লোকাল এনফোর্সমেন্ট অফিসার ওরা আইসের সাথে হেল্প করবে না। একমাত্র নাসাউ যেটা করছে, নাসাউ যেহেতু আন্ডার দ্যাট এগ্রিমেন্ট 287G, which they get $12 billion ফেডারেল গভর্নমেন্ট থেকে পায় ফর দিস রিজন। সব জায়গা থেকে কি আটক করা হচ্ছে নাকি আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন যে কোন কোন স্পট সাধারণত টার্গেট করে, কিভাবে তারা নিয়ে আসছে? নাসা কাউন্টিতে যদি বলি, আমি দেখলাম হোম ডিপো ফার্স্ট টার্গেট, ওয়ালমার্ট ছিল, পার্কিং লট, এসব টার্গেট ছিল। এখন আমাদের যেটা আমরা শুনছি, এখন তারা নাকি বড় বড় যে ফ্যাক্টরি গুলো যেগুলো আছে, সেদিন কোন একটা ফ্যাক্টরি তারা রেড দিল প্রায় নিউ ইয়র্কে, ম্যানুফ্যাকচারিং কোন একটা ফ্যাক্টরিতে। সো দে আর ট্রাইং টু দোজ প্লেসেস। এবং রিসেন্টলি আপনারা দেখলেন এয়ারপোর্টে এখন আইস আসছে, হয়তো বা I don't know, it's a show up or maybe they're trying to scare up people, সেক্ষেত্রে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, এয়ারপোর্টে আসলে আইসের কাজ কি? এয়ারপোর্টে তো সাধারণত বাইরে থেকে যাত্রী ঢুকছেন কিংবা যারা, এবং বৈধভাবে প্রবেশ করা আমি বলবো, কারণ কারো হয়তো ইমিগ্রেশন ভিসা আছে কিংবা কারো পাসপোর্ট, গ্রিন কার্ড, কিংবা কেউ হয়তো, তো কাদের টার্গেট করছে আইস এয়ারপোর্ট? এয়ারপোর্টের টার্গেট আসলে আমি যা দেখলাম,
দে আর ইভেন হেল্পিং, ওরা আইসটা দেখলাম ওয়াটার বটল দিচ্ছে প্যাসেঞ্জার যারা লাইনে ওয়েট করছে টিএসএ লাইনে ক্লিয়ারেন্সের জন্য। সো এটা দুইটা দিক থাকতে পারে, একটা হচ্ছে ওদের ইমেজটা ক্লিন আপ করার জন্য, নাম্বার ওয়ান। এখন উইদাউট মাস্ক দে আর হেল্পিং, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আরেকটা যদি আমি নেগেটিভ ভাবে নেই, হয়তো বা ওখান থেকে আরেকটা স্ক্যাট্রিক হবে যাদের ইয়ে নেই, যারা অ্যাসাইলাম করা আছে বা রিয়েল আইডি নেই, অথবা যাদের অন্য কোনো প্রবলেম থাকতে পারে অ্যাসাইলাম রিলেটেড বা ইমিগ্রেশন রিলেটেড, ওরা হয়তো বা দু একজন হয়তো বা ওখান থেকে কট হতে পারে মোস্ট লাইকলি। সো এই জন্য